আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে একটি সহজ স্যুপের রেসিপি শেয়ার করব, যেভাবে আমি ঘরে বানিয়ে সবাইকে পরিবেশন করি। তাহলে বেশি কথা না বলে আমি স্যুপ আর অন্থনটা বানিয়ে ফেলি। লেটস স্টার্ট। ফার্স্ট আই কাট দ্য চিকেন। আমি এখানে হাফ কাপের মতো মুরগির মাংস নিয়েছিলাম স্যুপের জন্য। এরপর অন্থনের জন্য আমি আবার কিছুটা চিকেন কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। বাসায় বড় চিংড়ি মাছ ছিল না, তাই ছোট ছোট কিছু চিংড়ি মাছ আমি মুরগির মাংসের সাথে অ্যাড করে দিয়েছিলাম। তারপর চিংড়ি আর চিকেন এই দুটো ম্যাশ করে নিলাম। এরপর এখানে গ্রিন চিলি, অনিয়ন অ্যাড করব। চিলিটার ভেতর থেকে ঝালটা বের করে নিব, জানি কাঁচামরিচের একটা সুন্দর স্মেল আসে। আমার বাসায় পেঁয়াজ কাটা ছিল ফ্রিজে, আমি সেগুলো আর কাঁচামরিচগুলো ভালো করে আবার কুচি কুচি করে কেটে নিলাম। থাই পাতা মানে লেমন গ্রাস ছাড়া তো স্যুপ অসম্পূর্ণ, তার জন্য আমি আগেই ছাদ থেকে কিছু লেমন গ্রাস পাতা নিয়ে এসেছিলাম। এগুলো আমি পরে সাইজ মতো কেটে নিলাম। তারপর আমি অন্থনের জন্য আরও কিছু উপকরণ অ্যাড করলাম এখানে, যেমন 1 চামচ সয়া সস, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিলাম। তারপর রুম টেম্পারেচারে থাকা 2টা ডিমের সাদা অংশ থেকে হলুদ অংশ নিয়ে নিলাম। এবার একটা আস্ত লেবু কেটে নিলাম আর সর্বশেষে আদা কেটে নিলাম। আমি স্যুপে যতটুকু নর্মাল পানি দেব সেই পরিমাণ পানিতে 2 প্যাকেট স্যুপ মিশিয়ে নিব ভালো করে। তারপর একটা বাটিতে নর্মাল পানি নিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব। আমি স্যুপে দুটো জিনিস স্কিপ করেছি, যেগুলো আমার বাসায় ছিল না, চিংড়ি মাছ আর মাশরুম। তারপর যেই পাত্রে আমি স্যুপ বসাবো সেই পাত্রে আমি এক এক করে সবগুলো উপকরণ ঢেলে মিশিয়ে নিব। গ্যাসে বসানোর পরে স্যুপটা আমার বারবার নাড়তে হবে, না হলে জমাট বেঁধে যাবে। আমি গুঁড়ো মরিচ দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে এটা অ্যাড করে দেই। গ্যাসের অন্য চুলায় অন্থনের ডোয়ের জন্য পানি বসিয়ে দেই আমি। স্যুপে ভালো একটা স্মেলের জন্য আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ডোটা ভালো করে মেখে নিব আর ছোট ছোট কিউব করে রুটির মতো বেলে নিব। রুটির থেকে ছোট আকারে বেলতে হবে, তারপর পুর দিয়ে অন্থনের শেপ দিতে হবে। এবার এগুলো ভালো করে ভেজে নিব। এই তো রেডি আমাদের স্যুপ আর অন্থন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক ফলো দিয়ে পাশে থেকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।